يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وشفيعنا وحبيبنا مولانا محمد آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله रुखसार से बरका का जरा पर्दा उठा दो रुखसार से बरका का जरा पर्दा उठा दो लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम दीदार दिखा दे नहीं आवाज़ सुना दो ऐ बहर करम सदका हुसैन बिन अली का ऐ बहर कदम सदका हुसैन बिन अली का प्यासा हो मुझे शरबत दीदार पिला दो प्यासा हो मुझे शरबत दीदार पिला दो प्यासा हो मुझे शरबत दीदार पिला दो जो लोग के कहाँ लाता ये सग तेरे गोली के उन लोगों की दफ्तर में मेरा नाम लिखा दो अंदाज़ बयां कर से बहुत शौक नहीं है शायद कि तेरे दिल में उतर जाए मेरी बात शायद कि तेरे दिल में उतर जाए मेरी बात अल्हम्दुलिल्लाह अल्लाह पाक दरबार लाख कोटी शुक्रिया যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে ভালোবেসে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে গত শুক্রবার থেকে আজকে শুক্রবার পর্যন্ত গত জুমার দিন থেকে আজকে জুমার দিন পর্যন্ত আমাদেরকে হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে হাজারো রোগী থেকে আমাদেরকে সুস্থ রেখে হাজারো অসুস্থতা থেকে আমাদেরকে সুস্থতা রেখে হাজারো পেরেশানি থেকে আমাদেরকে পেরেশানি মুক্ত রেখে মহান রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে আল্লাহ তাআলার ঘর পবিত্র স্থান জান্নাতের বাগান বেহেশতের টুকরায় আসার মধ্যে এবং বসার মতো তৌফিক দান করেছেন এজন্য আমরা মালিকের দরবারে মাবুদের দরবারে সৃষ্টিকর্তার দরবারে শুকরগুজার হচ্ছি দিল থেকে ভক্তি সহকারে আবেগের সাথে আবেগ আবদ্ধ হয়ে দিল ভরা ভালোবাসা নিয়ে অন্তর ভরা আবেগ নিয়ে রবকে খুশি করাইবার জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলার দ্বারা গত সপ্তাহে বলছিলাম আল্লাহ তাআলা এত খুশি হয় আসমান এবং জমিনের মাঝখানে যত খালি জায়গা আছে সমস্ত খালি জায়গাটা আল্লাহ তাআলা নেক দ্বারা ভরপুর করে দেয় বান্দাকে আল্লাহ তাআলা বানাইছেন খুব আদর করে মায়া করে দয়া করে আল্লাহ তাআলা চান না তার কোনো একটা বান্দা জাহান্নামে চলে যাক ছোট বাচ্চা যখন হাঁটতে শুরু করে তখন তাকে হাত ছাইরা দেয় না হাঁটি হাঁটি পা পা করে তখন ছোট বাচ্চার সাথে একটা মানুষ দেওয়া যায় ও পইরা গেলে ধরবি দাঁড়িয়ে থাকে বাচ্চা হাঁটে তখন ডাক দেয় ধরস না তাড়াতাড়ি ধরো তাড়াতাড়ি কেন বাচ্চার প্রতি মায়ের ভালোবাসা বাবার আবেগ বাবার আদর আদর আর ভালোবাসায় বাচ্চা একা একা হাঁটলে ফইরা যাব এই ভয় লগে লগে একজন মানুষ পাঠায় যদি বাচ্চাটাকে একটু দোকানে পাঠায় দোকান বাড়ির লগেই এরপরও মা দোকানে পিছনে এসে দাঁড়িয়ে থাকে বাচ্চা নিয়ে ফইরা যায় বাচ্চা নিয়ে আবার কোনো দিকে চলে যায় তো যেই মা বাচ্চাকে দেখাশোনা করার জন্য যেই মা বাচ্চাকে পাওয়ার জন্য যেই মা বাচ্চার ভালোবাসায় হাত থেকে ছাড়ে না মন থেকে ছাড়ে না একা ছাড়তে চায় না ফিসে ফিসে তার আদর তার ভালোবাসায় তাকে ফিসে ফিসে নিয়ে আসে আল্লাহ তাআলা বলেন মার বুকে যত ভালোবাসা আছে তার চাইতে কোটি কোটি গুণে বেশি ভালোবাসা তোমার জন্য আমি আল্লাহ তাআলার আছে এই জন্য তুমি চলার সময় মা দিল সাথী
মা দিল সঙ্গী, মা সঙ্গী দিলে ওই সঙ্গীটা দূরে থাকতে পারে, কিন্তু আমি এমন একজন আল্লাহ, এমন একজন রব, যেই রব মানুষকে এমন ভালোবাসি, এত ভালোবাসি, তোমার মা তোমার সঙ্গী দিয়ে দূরে রাখার জন্য দিছে, কিন্তু আমি আল্লাহ তাআলা তোমার জন্য দুইজন ফেরেশতা রাখছি, যেই দুইজন ফেরেশতা তোমার জন্য 1 সেকেন্ডের জন্য দূরে সরে যায় না। কতদিন থাকে? বলে যতদিন পর্যন্ত তোমার দেহে রূহ থাকবে, তোমার দেহে দম থাকবে, তোমার দেহে শ্বাস প্রশ্বাস থাকবে, ততদিন পর্যন্ত আমার ফেরেশতারা তোমার রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত থাকবে। হ্যাঁ, এটা হলো রবের ভালোবাসা। আল্লাহ তাআলা বলেন কোন জায়গায়, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে আমি কত দয়া করে মায়া করে কত সুন্দর করে বানাইছি জানো কেন? কারণ তোমরা বানানোর জন্য আমি আল্লাহ তাআলার ফয়সালায় তোমরা হইছ। অনেকে না বলছিল, এরপরও তোমাদেরকে বানাইলাম। ও বান্দা, সব কিছু বানানোর পরে তোমাদের কাছ থেকে আমি আল্লাহ তাআলা মাত্র একটা জিনিস চাইলাম, সেই জিনিসটা হলো তোমরা দুনিয়ার জমিনে যাইবা আর আমি আল্লাহ তাআলার ইবাদত করবা। আল্লাহ তাআলা কেন বানাইছেন বলেন? কার ইবাদত করার জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। খুব ভালো করে বুঝবেন, আল্লাহ তাআলা বানাইছেন বান্দাদেরকে তার ইবাদত করার জন্য। কারণ আল্লাহ তাআলা মাবুদ, আমরা হলাম আবেদ, আর আবেদ বলা হয় ইবাদত করনেওয়ালাকে। আব্দুন থেকে আবেদ, আবেদ মানে গোলাম, আবেদ মানে চাকর, আবেদ মানে কাজের মানুষ, আবেদ মানে নৌকর, আবেদ মানে মনিবকে যেই ব্যক্তি খুশি করার জন্য সব সময় নিয়োজিত থাকে তাকে বলা হয় আবেদ। ইবাদত করনেওয়ালা, প্রশংসা আদায় করনেওয়ালা। তার রব, তার মালিক যেইভাবে প্রশংসা করবে, যেইভাবে প্রশংসিত হবে, যেইভাবে রাজি থাকবে, সে সব সময় তার প্রত্যেকটা কাজ ওইভাবেই করবে। হ্যাঁ, যে সমস্ত মাদ্রাসাগুলো প্রাইভেট প্রতিষ্ঠান, মালিকানা মাদ্রাসা দুই প্রকার হয়ে থাকে। একটা হলো কমিটিগত মাদ্রাসা, এলাকাভিত্তিক মাদ্রাসা। এলাকার সকল মানুষ সেখানে থাকবে, মাদ্রাসাকে ভালোবাসবে, মাদ্রাসার সাথে সম্পৃক্ত রাখবে, মাদ্রাসা থেকে দান সৎকার করবে, মাদ্রাসার ভালো মন্দ দেখাশোনা করবে। আর মাদ্রাসাও কোনো একটা সিদ্ধান্ত নিলে এই এলাকার গণ্যমান্য কিছু মানুষ আছে, এদের দ্বারা ডাকিয়া তারপরে সিদ্ধান্ত নেয়। একা সিদ্ধান্ত নেয় না, হুজুর পাল্টান লাগলে কমিটির সিদ্ধান্তে, হুজুর নেওয়া লাগলে কমিটির সিদ্ধান্তে। এটাকে বলা হয় কমিটি ভিত্তিক মাদ্রাসা পরিভাষায়। আরেকটা মাদ্রাসা আছে, সেটা হলো প্রাইভেট মাদ্রাসা, একক পরিচালনায় নিয়ন্ত্রিত। সে তার কমিটির প্রয়োজন হয় না। তো যেই সমস্ত মাদ্রাসাগুলো কমিটি ভিত্তিক মাদ্রাসা, সব মাদ্রাসার কথা বলছি না, কিছু মাদ্রাসার কথা বলছি। তো এখানে কি করে, যখন পরিচালক থাকে তখন একটু ভালো করে নিগরানিটা দেওয়ার চেষ্টা করে। কারণ এই পরিচালক যদি আমি নিগরানিটা ভালো দেই, তাহলে সন্তানগুলো গড়বে, সন্তানগুলো বাড়বে। সন্তানগুলো যদি মানুষের মতো মানুষ হয়, যদি হাফেজ হইয়া বাইর হয়, যদি আলেম হইয়া বাইর হয়, যদি কিতাব ইস্তেদাতওয়ালা ছাত্র হয়, তাহলে পরিচালকের মনটা ভালো লাগবে, পরিচালক আমার জন্য দোয়া করবে। আর হতে পারে আমার যে হাদিয়া আছে এই হাদিয়াটা বাড়াইয়া দিবে। প্রথম ভরসা করে আল্লাহর উপরে, এরপরে মাধ্যম বানায় পরিচালককে। তো পরিচালক খুশি হবে এই নিয়তে, আল্লাহ তাআলার পরে পরিচালক খুশি হবে এই নিয়তে তার ডিউটিটা বাড়াইয়া দেয়। কেন? ছাত্র ভালো হবে, ছাত্র ভালো রেজাল্ট করবে, ভালো রেজাল্ট করলে পরিচালক খুশি হবে, পরিচালক খুশি হইলে আমাকে ভালোবাসবে। বান্দার
প্রত্যেকটা কাজ এমন থাকতে হবে আমি ওই কাজগুলো করব যেই কাজগুলো করলে আল্লাহ তাআলা ভালো থাকেন, যেই কাজগুলো করলে আল্লাহ তাআলা খুশি হন, যেই কাজগুলো করলে আমার রব খুশি হন। প্রত্যেকটা বান্দার উচিত সেই কাজগুলো চাইয়া চাইয়া করা। কিন্তু প্রায় সময় বলে থাকি আমরা সেই সমস্ত কাজ থেকে উদাসীন।